রিমালে ক্ষতিগ্রস্ত উপকূল পরিদর্শনে প্রধানমন্ত্রী পাশে থাকার আশ্বাস, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। কলকাতায় উদ্ধার খণ্ডিত মাংস এমপি আনারের ধারণা ডিবির, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার শেষ করার নির্দেশ, আগে পরের 3 দিন ট্রাক চলাচল বন্ধ। বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি আইএসের, স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পটুয়াখালীর কলাপাড়ায় সরাসরি দুর্গত মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবন মান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগিতা তুলে দেন নিজ হাতে। জলোচ্ছ্বাসের আগেই ধান কাটা শেষ হয়েছে উল্লেখ করে নতুন উদ্যমে চাষাবাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই মানুষের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন সরকার প্রধান। আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। উপকূলের ঝুঁকিপূর্ণ অঞ্চলের উন্নয়নে এর আগে কোনো সরকার নজর দেয়নি বলেও আক্ষেপ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সরকারের ধারাবাহিকতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার, পটুয়াখালী জেলা প্রশাসক, সামরিক অসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিমালের প্রভাব দ্রুত কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত জনসাধারণকে সব ধরনের সহায়তা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। ওই অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর খোঁজ খবর নিয়ে সেগুলো দ্রুত শেষ করারও নির্দেশ দেন তিনি। কলাপাড়ায় আন্ধার মানিক নদীতে নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতা নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার খণ্ডিত মাংস ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের, এমন ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। কলকাতা থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ভারতের সহায়তায় বাকি আসামিদের গ্রেপ্তারই এখন মূল লক্ষ্য। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে 13 মে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
তাকে হত্যা করা হতে পারে এমন সন্দেহে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা কাজ করছেন। আর এ সন্দেহে বাংলাদেশের 3 জন ও ভারতের 1 জনকে গ্রেপ্তার করেছে 2 দেশের গোয়েন্দা পুলিশ। ভারতের গোয়েন্দা টিম বাংলাদেশে তদন্তের পর বাংলাদেশের গোয়েন্দা টিমও ভারতে যায় তদন্তের জন্য। পরে বাংলাদেশের গোয়েন্দা টিমের অনুরোধে মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে সংসদ সদস্য আনারের লাশের খণ্ডিত অংশ সন্দেহে উদ্ধার করা হয়। ভারতে তদন্ত শেষে বাংলাদেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ। মূল কাজ ছিল এই যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা। এ সময় বলেন, আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী 2 জন যুক্তরাষ্ট্র ও নেপালে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে কলকাতা পুলিশের তদন্ত বিভাগ কাজ করছে। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সংঘর্ষ সে সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার করাই এখন মূল লক্ষ্য বলে জানান ডিবি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে। ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল ও জলাশয়ের তল্লাশির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ সহ দেশটির সব সংস্থাকে ধন্যবাদ জানান ঢাকা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। কলকাতা পুলিশ যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় মনিটরিং জোরদার থাকলেও ফেরার পথে ঘাটতি থাকে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চালকদের বাড়তি ট্রিপ দেবার মানসিকতায় দুর্ঘটনার মৃত্যু বাড়ছে। বিআরটির প্রধান কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠকে মন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালে সড়ক মহাসড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঈদের 7 দিন আগেই সকল সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অন্যান্য বারের মতো এবারও রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল অবধি মহাসড়কে বসছে পশুর হাট। এর সঙ্গে যানজটের স্পট হিসেবে চিহ্নিত হয়েছে 155টি স্থান। দূরপাল্লার সড়ক মহাসড়কের সংস্কার কাজ ও নির্মাণ কাজ চলমান। সামনে কোরবানির ঈদ, পশু পরিবহন ও ঈদযাত্রায় দুর্ঘটনা এখন তাই চিন্তার বিষয় হয়ে উঠেছে। প্রস্তুতি বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, ঈদের দিনসহ আগে ও পরের 3 দিন মহাসড়কের ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো 7 দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে। আর পশুবাহী গাড়ি তো ধীর গতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটু ফিটনেস থাকে, এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। সমালোচনা করেন ঈদের আগে অসময়ে উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে। ঈদের পরে চালকদের অস্থিরতায় দুর্ঘটনা বাড়ে। এসবের পুনরাবৃত্তি বন্ধ করার নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর। অনুরোধ করব সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণের এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঢাকা সিটির প্রবেশ পথগুলো বাইরের দিকে এগুলো একটু যানজট প্রবল। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে। গাড়ির ফিটনেস না থাকলে শুধু রংচং বাড়ালে সুফল মিলবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, দেশের উন্নয়নের সাথে গণপরিবহনের বাহ্যিক চিত্র সামঞ্জস্যপূর্ণ নয়। গতি বেড়ে যায় বেশি ট্রিপ নেওয়ার জন্য। গাড়িটা হলো লক্ষ্যযোগ্য, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? বাংলাদেশ এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। ঈদ যাত্রায় বাসের ভাড়া বাড়ানো যাবে না। প্রয়োজনে গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের বাড়ি ফেরায় বিআরটিসি বাস নামানোর নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অপকর্মও করে সবাই, ভালো মানুষ আমরা পলিটিশিয়ানরা
সব ভালো মানুষ, আমি এটা বলি না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রিমালের তছনছ রক্ষা কবচ সুন্দরবন, অতি জোয়ারে ভাসছে ভোলা, সিলেটে হঠাৎ বন্যা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগের রক্ষা কবচ সুন্দরবন। মারা গেছে অনেক হরিণ, পাওয়া যাচ্ছে অন্য প্রাণীর মরদেহ। ভেঙেছে বন বিভাগের বেশ কিছু অফিস, কর্মীদের আবাস, ট্রলার, 18টি জেটি, রিংবাঁধ ও 2000 ফুটের বেশি রাস্তা সহ অনেক স্থাপনা। জোয়ার জলোচ্ছ্বাসে লবণ পানিতে নষ্ট হয়েছে 30টি মিঠা পানির পুকুর। বাগেরহাট ও সাতক্ষীরার প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উপকূলবাসীকে রক্ষা করে নিজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন অতি জোয়ার ও জলোচ্ছ্বাসে প্লাবিত ছিল গোটা বন। দুদিনের ঝড়ে উড়ে গেছে বাগেরহাট রেঞ্জ পূর্ব বন বিভাগের কার্যালয়গুলোর জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক। ক্ষতিগ্রস্ত বনরক্ষী, পর্যটক ও বনজীবীদের ওঠানামার 10টি জেটি, সাগর তীরবর্তী স্টেশনের ট্রলার সহ অন্য সরঞ্জামাদি। নষ্ট ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাও। লবণ পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী এখন বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য গড়া 13টি মিঠা পানির পুকুর। সাগরে বিলীন হয়ে গেছে কটকার পুকুরটি। উদ্ধার হয়েছে 26টি হরিণের মরদেহ। আহত 17টি হরিণ ও জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা 3টি শাবককে চিকিৎসা দিয়ে ফের সুন্দরবনে অবমুক্ত করেছেন বনরক্ষীরা। এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি টিনের চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের যে জেটিগুলো ছিল আপনার দুবলাচরে, তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলা ভাসিয়ে নিয়ে গেছে। সুপেয় পানির যে আপনার পুকুরগুলো ছিল, জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে, লবণাক্ত হয়ে গিয়েছে। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অর্ধশতাধিক রিংবাঁধ ও 8টি জেটি। লোনা পানিতে একাকার 16টি মিঠা পানির পুকুরও। 2,61,00,000 টাকার অবকাঠামো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি। সেখানে আমাদের 18টি জেটি ধসে গেছে এবং 14টি পুকুর একেবারে নষ্ট হয়ে গেছে। প্রায় সব পুকুরেই লবণ পানি উঠেছে এবং আমাদের 3টি ব্যারাক ভেঙে গেছে, স্টাফ ব্যারাক, এবং আমাদের প্রায় 2000 ফুটের বেশি রাস্তা নষ্ট হয়ে গেছে। রিমালে সুন্দরবনে 2,61,00,000 টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে এখন পর্যন্ত। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 3 দিন ধরে অতি জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূল। বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে পানিবন্ধ অর্ধলক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। দ্রুতই বাঁধ সংস্কার পানি উন্নয়ন বোর্ড এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার আশ্বাস প্রশাসনের। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। রোববার সন্ধ্যায় ভোলার উপকূলে আছড়ে পড়ে ঝোড়ো বাতাস, উত্তাল হয় নদী ও সাগর। রিমালের প্রভাবে মেঘনার পানি রেকর্ড ভেঙে বিপদসীমার 91 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভারী বর্ষণের সাথে জোয়ারের প্রবল চাপে লোকালয়ে ঢুকে পড়ে অস্বাভাবিক পানি। 3 দিন ধরে জলাবদ্ধ বাঁধের বাইরের 30টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে পানিবন্দী হাজারো মানুষ। ঘরের ভিতরে পানি উঠছে, অনেক ক্ষতি হয়েছে, মাল সাবানার ক্ষতি হয়ে গেছে। এবারে বাচ্চা ঘরে নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হইতে আছে। 70-এর বন্যার পরে এরম আর পানি আমরা দেখি না। এখন যে ভাব পানির, এখন আমরা খুব অসহায় আছি। কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই, সবার চুলাচাকি ভাঙ্গা চুরিয়া গেলে পরে সব নিয়ে গেছে, কিছুই নাই। আমার ঘরে কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আয়া জিজ্ঞেস করে না আপনারা কি বাজে আছেন, কি বাজে রয়েছেন, কি বাজে খান বা কি আসে বিষয়। আমার ঘরে কোনোদিন কেউ এই দিন আজ 3-4 দিন আমার ঘরে কেউ জিজ্ঞাসা করে না। ঝড়ের প্রভাবে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত জেলার 11 কিলোমিটার বাঁধ, ঝুঁকিতে আরও 30 কিলোমিটার। পানি নেমে গেলে সেগুলোর সংস্কার করবে পানি উন্নয়ন বোর্ড। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে খুব দ্রুত বন্ধ করা গেলে যাতে নেক্সট জোয়ারের সময় পানি প্রবেশ না করে। ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহায়তার আশ্বাস জেলা প্রশাসনেরও। ঢালচর, চর পাতিলা, চর মিজাম, মাঝের চর, চর চুটকিমারি, এই সকল যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে সেখানকার মানুষ পানিবন্দী আছে
এবং তাদের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি পৌঁছে দেব। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে ভবিষ্যতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি ভোলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। রিমালে ক্ষতিগ্রস্ত উপকূল পরিদর্শনে প্রধানমন্ত্রী পাশে থাকার আশ্বাস, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। কলকাতায় উদ্ধার খণ্ডিত মাংস, এমপি আনারের ধারণার ডিবির, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার শেষ করার নির্দেশ, আগে পরের 3 দিন ট্রাক চলাচল বন্ধ। এবং বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, আইএসএল স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124live। 21 খবর দেখুন, 21 সাথে। ধন্যবাদ।